আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে শুভরাত্রি। অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। তো আমি একটি রান্নার ভিডিও দেখতে পাচ্ছেন, একটি রান্নার ভিডিও আপনাদের মাঝে উপস্থাপনা করতেছি। আসলে প্রথমে আমি দেশি মুরগির মাংসের ভিতরে কিছু পরিমাণ আলু পানিতে সুন্দর করে ধুয়ে তরকারিতে মিক্স করে দিচ্ছি। তরকারিটাতে আলুটা দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করতেছি, যাতে তরকারির সাথে আলুটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। যদি মাংসের সাথে আলুটা না মিক্সড হয়, নুন ঝাল যদি ভালোভাবে মশলাটা যদি না লাগে, তাহলে আলুটা ভালোভাবে হবে না বা টেস্ট হবে না। তো মাংসতে আলুটা আসলে সবারই খুব ফেভারিট, সবাই আলুটা বেশি পছন্দ করে। তো আমারও খুব ভালো লাগে আলুটা পছন্দ করা। তো আলুটা খুবই আমার ফেভারিট জিনিস, তাই আলুটা মিক্স করে দিয়েছি। তো এবার ভালোভাবে নাড়তে হবে। আসলে মাংস আওড়ানোর সময় ভালোভাবে না নাড়লে এটা লেগে যাবে। তলাতে যদি লেগে যায় তাহলে খাবার খাইতে টেস্ট আসবে না। তো ভালোভাবে নাড়াচাড়া করুন। নাড়াচাড়া করতেছি। তো নাড়াচাড়া হয়ে গেলে আমরা পরিমাণ মতো জল দিয়ে দেব। তো নাড়াচাড়াটা আমার মোটামুটি হয়ে গেছে। তো এবার আমি পরিমাণ মতো জল দেব। তো জল দেওয়ার ক্ষেত্রে যারা যতটুকু পরিমাণ লাগে, আসলে জল দেওয়ার আগে মিস্টেক হয়ে গেছে, আমি আসলে এটা ঢেকে দেব। কিছু সময়ের জন্য আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে এটা আবার ঢাকা হয়ে গেলে দেখব যে আসলে মাংসটা ভালোভাবে আওড়ানো হয়েছে কিনা। যদি মাংসটা ভালোভাবে আওড়ানো হয়ে থাকে, তাহলে এটা আমরা পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। তো এর মধ্যেই বলে রাখি, আসলে আমি প্রথম ইউটিউব চ্যানেল খুলছি। তো সবার কাছে আমার একটাই আগতে আবেদন যে সবাই আমার ভিডিওটাকে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর একটা শেয়ার করে দেবেন। এতে কী হবে, এতে আমার মনটা অনেক ভালো হয়ে যাবে। আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা বানাইছি ভাই বোন। সবাই আন্তরিকভাবে করুণার দৃষ্টিতে আমার এই ভিডিওটাকে একটি লাইক করে দিন, যাতে আমি আপনাদের পাশে থাকতে পারি, আপনাদের সাথে থেকে আমি যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। দুঃখিত, আসলে হয়তো আমার ভিডিওটা খুব একটা ভালো হয় নাই। তো ভিডিওটি ভালো করার চেষ্টা করব সামনে, আপনারা পাশে থাকবেন। তো এবার দেখতে পাচ্ছি মাংসটা আসলে ভালোভাবে আওড়ানো হয়ে গেছে, বোঝাই যাচ্ছে মাংসর কালার দেখে মাংসটা খুব ভালোভাবে আওড়ানো হয়ে গেছে। তো আবার নাড়তে থাকুন, না নাড়লে আসলে মাংসটা ভালোভাবে নিচে লেগে যাবে। তো নিচে লেগে গেলে মাংসটার টেস্ট আসবে না। তো নাড়তেই থাকুন, নাড়তেই থাকুন। নাড়া হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেবে। আগে বলছি, মাংসতে পুরো আওড়ানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দেবেন, অ্যাড করে দেবেন। তো আমি আসলে একটু বেশি নেড়ে নিচ্ছি, যাতে মাংসটা ভালোভাবে মিশ্রণ হয়ে যায়। আমার নাড়া প্রায় কমপ্লিট। এবার আমি তাতে পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। আমার পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। আপনাদের যার যতটুকু লাগে সে ততটুকু পানি ব্যবহার করবেন। তো আমার পরিমাণ মতো আমি পানি অ্যাড করে দিচ্ছি। অ্যাড করা হয়ে গেলে মাংসটা আবার ভালোভাবে নাড়তে থাকুন। ভালো করে পানির সাথে মাংসটা ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে ঢেকে দিতে হবে। নাড়তে থাকুন, নেড়ে সুন্দর করে মিক্সড হয়ে গেলে, যদি আপনার মনে হয় মাংসটা সম্পূর্ণভাবে মিক্সড হয়ে গেছে, তাহলে অবশ্যই মাংসটা ঢেকে দেবেন। আর মাংসটা ঢেকে দিয়ে কিছুক্ষণ
পানি ফুটে যার যতটুকু প্রয়োজন সে অনুযায়ী মাংসটা নামিয়ে নিয়ে একটু জিরের গুঁড়া দিয়ে মিক্সড করে দেবেন। ধন্যবাদ সবাইকে।